বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। এই ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে অন্যতম একটি হল নবান্ন। নব যোগ অন্ন অর্থাৎ নতুন অন্ন। বছরের প্রথম যখন আমন ধান ওঠে, সেই আমন ধানের চাল থেকে প্রস্তুত রান্না ইষ্ট দেবদেবীকে নিবেদন করতে হয়। এই নবান্ন অনুষ্ঠানটি নিজেও বাড়িতে করা যায় বা পুরোহিত ডেকেও করা যায়। নিজস্ব জমির আমন ধানের চাল বা বাজার থেকে নতুন ধানের আতপ বা ভোগ চাল কিনে আনতে হবে। এবার সেই চালের ভোগ রান্না করে ইষ্ট দেবদেবীকে নিবেদন করতে পারে। ভোগ হিসেবে থাকতে পারে অন্ন বা ভাত, সবজি, ডাল, ভাজা, পায়েস, চাটনি ইত্যাদি। আবার যদি কেউ মনে করেন ওই নতুন চালের খিচুড়ি, সবজি, পায়েস, চাটনি ইত্যাদি দেবেন, তাও দিতে পারেন। আবার কেউ কেউ যদি মনে করেন যে ওই নতুন চাল দিয়ে পুষ্পান্ন বা ফ্রাইড রাইস করে পনির সহযোগে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন, সেটাও করা যেতে পারে। তবে রান্নার সাথে সাথে পিঠেও করতে হবে। সাদা পিঠে, মালপোয়া এগুলো দিতে হবে। সাদা পিঠে দিলে সাদা পিঠের সাথে যে নতুন গুড় বর্তমান বাজারে উঠেছে, সেই গুড় অবশ্যই দিতে হবে। একটি পাত্রে পঞ্চদেবতার জন্য 5টি নৈবেদ্য তৈরি করতে হবে। এছাড়াও গৃহদেবতার মধ্যে অন্যান্য যারা রয়েছেন তাদের জন্য আলাদা আলাদাভাবে নৈবেদ্য তৈরি করতে হবে। এই নৈবেদ্যে কলা সমেত অন্যান্য সামগ্রীর সাথে একটু একটু করে নতুন পাটালি গুড় বা নলেন গুড় দিতে হবে। সকাল সকাল স্নান করে পুজোর জোগাড় করে রান্না, ভোগ, নৈবেদ্য ইত্যাদি ইষ্ট দেবদেবতার সামনে সাজিয়ে দিতে হবে। ভোগ যেন বারবেলা বা কালবেলায় নিবেদন না হয়, সেই জন্য পঞ্জিকা দেখতে হবে। অমৃত যোগ বা মাহেন্দ্র যোগে ভোগ নিবেদন করাটাই শ্রেয়। গৃহে থাকা সমস্ত দেবদেবীদের জন্য আলাদা আলাদাভাবে ভোগ সাজাতে হবে। ভোগ পাত্রে সাজানো যেতে পারে, কলার ডোঙা বা পাতাতেও সাজানো যেতে পারে। ইষ্ট দেবদেবীকে জল এবং তাম্বুলও নিবেদন করতে হবে। ইষ্ট দেবদেবীকে ফলমূলও নিবেদন করতে পারে। এই ফলমূলের মধ্যে প্রথম যে ফলটি, মরশুমি ফলটি উঠেছে অর্থাৎ কমলা অবশ্যই দিতে হবে, এবং অন্যান্য ফলমূল, বিভিন্ন ধরনের মিষ্টি, লাড্ডু এসবও দেওয়া যেতে পারে। ইষ্ট দেবদেবীর সামনে সমস্ত পুজো উপকরণগুলো সাজিয়ে দিয়ে ধূপ দ্বীপ জ্বালাতে হবে। আপনার বাঁ দিকে প্রদীপ আর ডান দিকে ধূপ রাখতে হবে। পঞ্চপ্রদীপ জল শঙ্খ থাকলে ভালো হয়। প্রদীপের মুখ অবশ্যই ঈশ্বরের দিকে থাকবে। এরপর চন্দন মাখানো ফুল প্রত্যেক ইষ্ট দেবদেবীকে নিবেদন করতে হবে। চন্দন মাখানো ফুল প্রত্যেক ইষ্ট দেবদেবীর জন্য যে ভোগ দেওয়া হয়েছে সেই ভোগের মধ্যে দিতে হবে। তবে চন্দনের ক্ষেত্রে লাল চন্দনও লাগবে, সাদা চন্দনও লাগবে। লাল চন্দন দিতে হবে যদি গণেশ থাকে, এবং বিভিন্ন দেবীকে লাল চন্দন দেওয়া হয়, আর দেবতাকে সাদা চন্দন নিবেদন করতে হবে। ফুলের ক্ষেত্রেও লাল ফুল, হলুদ ফুল সূর্য দেবতা, গণেশ দেবকে এবং সমস্ত দেবীকে দেয়া যাবে। আর শিব সহ অন্যান্য গোবিন্দ, কৃষ্ণ, গোপাল এদেরকে অর্থাৎ দেবতাদের ক্ষেত্রে সাদা ফুল নিবেদন করতে হবে। কেবল গোপাল, শ্রীকৃষ্ণ এবং নারায়ণকে তুলসী পাতা দিতে হবে, এবং অন্য দেবদেবতাকে বেলপাতা নিবেদন করতে হবে। বেলপাতা দেওয়ার সময়
সেটা অধোমুখে নিবেদন করতে হয়। তুলসী এবং বেলপাতা দেবদেবীর নাম করে ভোগেও নিবেদন করতে হবে। এরপর পঞ্চপ্রদীপ, ধূপ, পাখা, চামর, অর্ঘ্য, পুষ্প এবং বস্ত্র দিয়ে ইষ্ট দেবদেবীকে আরতি করতে হবে। আরতি করার সময় অবশ্যই উলুধ্বনি দিতে হবে, শঙ্খধ্বনি দিতে হবে, ঝাঁঝর বা কাশি বাজাতে হবে। এইভাবে আরতি শেষ হয়ে যাওয়ার পরে ইষ্ট দেবদেবীকে ভক্তি সহকারে প্রণাম করতে হবে। তারপর কিছুক্ষণ দরজাটি বন্ধ করে দিতে হবে ঈশ্বরকে ভোগ গ্রহণ করবার জন্য। সনাতন বিশ্বাস অনুযায়ী স্বর্গীয় পিতৃপুরুষেরা নতুন অন্ন প্রার্থনা করে থাকেন। তাই এই নবান্নতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে বিভিন্ন ভোগ, নৈবেদ্য ইত্যাদি নিবেদন করতে হয়। একটি কলার পাতা বা কলার ডোঙায় সমস্ত ভোগ, নৈবেদ্য ইত্যাদি আগের থেকে রেডি করে রাখতে হবে, সেটা দেবতার সামনে থাকবে। এটাকে বলে কাকবলি। পুজো হয়ে গেলে এই নৈবেদ্যটি তুলে নিয়ে কোনো নদীতে, জলাশয়ের ধারে, ছাদে বা জঙ্গলে রেখে আসতে হবে এবং সেখানে ধূপদীপ জ্বালিয়ে ফুল বেলপাতা দিয়ে আসতে হবে। সঙ্গে খাবার জলও দিতে হবে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই খাদ্য সামগ্রী কাকের মাধ্যমে স্বর্গীয় আত্মার কাছে এই খাবারগুলো পৌঁছে যায়। পহেলা অগ্রহায়ণ বা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের বিশেষ কোনো শুভ দিন দেখে এই নবান্ন অনুষ্ঠান করতে হবে। হরে কৃষ্ণ।